ডিয়ার মেশামশাই, আপনারা যে ভুলটা করেন, আপনারা আসলে অঙ্কের অ বুঝেন না। এই জিনিসটাই ছকটা মনে রেখে বলতে পারবা কোন জায়গা থেকে কোন জায়গায় যাইতে হবে। যে টেকনিকটা আমি বলছিলাম যে তোমরা আসলে এর আগে কখনো দেখো নাই। কই থেকে সূত্র তুলে নিয়ে আসছে কোসেক থিটার মান বের করে। যে সেকটা আছে সেটাকে আমি ট্যানে বানাবো, সেক থেকে ট্যান, তাহলে দুইটা হয়ে যাবে ট্যান। এই ট্যান থেকে ফার্স্টে কটে যাব, কট থেকে আমি কোসেকে যাব। তাহলে এই রাস্তাটা ফলো করলে আমি কিন্তু কোসেকে আসতে পারবো। অঙ্ক করার আগে ডিয়ার মেশামশাই, আপনারা যে ভুলটা করেন, আপনারা আসলে অঙ্কের অ বুঝেন না। আপনারা করেন কি এমনি এমনি অঙ্ক মিলা যায়, ত্রিকোণমিতি একটু মুখস্থ কইরা যায়, মুখস্থ করে যায় ঢালা মাইরা দিলে হচ্ছে অঙ্ক হয়ে যায়। এবং কিছু অঙ্ক তো ঘুরে ফিরে বটের তলে বারবারই আসে। সো এইভাবে না করে আমরা আসলে কিছু টেকনিক অবলম্বন করতে পারি। যে টেকনিকটা আমি বলছিলাম যে তোমরা আসলে এর আগে কখনো দেখো নাই, সেটা হচ্ছে এই যে তিনটা সূত্র আমরা দেখলাম, এই সূত্রগুলা একটা আরেকটার সাথে কিভাবে লিঙ্কড আপ, কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট আমরা কিভাবে যাইতে পারি, এই অঙ্কগুলো বোঝার জন্য আমরা কিছু হ্যাক্স দেখবো। সো এই হ্যাক্সটা খুব ভালো করে মাথায় রাখতে পারো। দেখো, সবার আগে আমরা সাইন স্কোয়ারে থাকি, সাইন স্কোয়ার থিটা। ওকে, সাইন স্কোয়ার থেকে আমি কোথায় যাইতে পারি এটা একটু চিন্তা করো। আমি দেখছি সাইন স্কোয়ারের সাথে সূত্র আছে কার, কজ স্কোয়ারের সূত্র আছে। সো সাইন স্কোয়ার থিটার সাথে আমি কজ স্কোয়ার থিটায় যাইতে পারি, আবার কজ স্কোয়ার থিটা থেকে আমি সাইন স্কোয়ার থিটা আসতে পারি। ধরো এটা কোন সূত্র দেওয়া হয়, সেটা 1 নম্বর সূত্র দেওয়া হয়। 1 নম্বর সূত্র কোনটা আমাদের? আমাদের 1 নম্বর সূত্র হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সূত্র। ঠিক আছে, ভালো কথা। 2 নম্বর জিনিস হচ্ছে সাইন স্কোয়ার থেকে আমি আসতে পারি হচ্ছে সাইনের উল্টা ভার্সন কোসেক স্কোয়ার থিটাতে, আবার কোসেক স্কোয়ার থেকেও আমি যেতে পারি কি সাইন স্কোয়ার থিটাতে, কারণ এদের উল্টা ভার্সন এটা। একইভাবে কজ স্কোয়ার থিটা থেকে আমি আসতে পারি হচ্ছে সেক স্কোয়ার থিটায়, আবার সেক স্কোয়ার থেকে আমি যেতে পারি কজ স্কোয়ার থিটায়। এটা কিভাবে সম্ভব আমরা জানি। ধরো এটা হচ্ছে 2 নম্বর সূত্র, এটা হচ্ছে 3 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র কি জিনিস? 2 নম্বর সূত্রটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা, এটা হচ্ছে বেসিক্যালি 1 বাই কোসেক স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার হচ্ছে কোসেকের উল্টা। আর 3 নম্বর সূত্রটা কি আমরা পড়ছি, কজ স্কোয়ার থিটা হচ্ছে আমার 1 বাই সেক স্কোয়ার থিটা। এটা 3টা সূত্র। এখন আসি, সাইন বুঝলাম, কজ বুঝলাম। দেখো 4টার মধ্যে রিলেশন করে ফেলছি, বাকি আছে কয়টা? 2টা, ট্যান আর কট। এটা কিভাবে করা যায়? এটা করার আইডিয়াটা খুবই সিম্পল। আমরা জানি সেকের সাথে ট্যানের সম্পর্ক আছে। কেমনে? এই যে একটু আগে দেখছি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটার মান হচ্ছে 1। তাহলে সেকের সাথে ট্যানের সম্পর্ক আছে। সম্পর্কটা এভাবে লিখতে পারো যে তুমি যদি সেক স্কোয়ার থিটায় থাকো, তুমি লিখতে পারো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আবার যদি তুমি ট্যান স্কোয়ার থিটা থেকে সেক স্কোয়ারে যাইতে চাও, তুমি লিখতে পারো সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এই সূত্রটা ইউজ করে আর কি। সো এই সূত্র মোতাবেক সেক স্কোয়ার থিটার সাথে আমি আসলে একটা সম্পর্ক দেখাইতে পারি। সেই সম্পর্কটা হচ্ছে কার? ট্যান স্কোয়ার থিটার। আবার ট্যান স্কোয়ার থেকে কাকে দেখাইতে পারি? সেক স্কোয়ার থিটাকে দেখাইতে পারি। আবার কোসেক স্কোয়ার থেকে আমি সম্পর্ক কার সাথে দেখাইতে পারি? কট স্কোয়ার থিটার। আবার কট স্কোয়ার থেকে আমি দেখাইতে পারি কোসেক স্কোয়ার থিটার। সো এইটা ধরলাম আমি আমাদের 4 নম্বর সূত্র, এটা ধরলাম আমি আমাদের 5 নম্বর সূত্র। 4 নম্বর সূত্রটা কি? 4 নম্বর সূত্রটা হচ্ছে আমরা দেখছি সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর 5 নম্বরটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা। ওকে, আবার 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 আমরা চাইলে এই কট থেকে যেমন ট্যানেও আসতে পারি, ট্যান থেকে তেমন কটেও যাইতে পারি। এটা ধরো হচ্ছে আমাদের 6 নম্বর সূত্র। এটা বুঝে গেছো কি জিনিস? এটা হচ্ছে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে আমার 1 বাই কট স্কোয়ার থিটা, উল্টাটা জাস্ট। সো এই 6টা জিনিসের মধ্যে কোনো পার্টিকুলার পয়েন্ট থেকে যদি তোমার কোনো পয়েন্টে যাইতে হয়, তুমি খুব সহজেই এই জিনিসটাই ছকটা মনে রেখে বলতে পারবা কোন জায়গা থেকে কোন জায়গায় যাইতে হবে, কোন জায়গা থেকে কোন জায়গায় যাইতে হবে, কোন রাস্তা দিয়ে যাইতে হবে এটা। এবং এই জিনিসটা আমরা আসলে অঙ্ক করে একটু পরে দেখবো, আমরা অঙ্কের সাথে সাথে জিনিসটা শিখবো। সো আমি এই জিনিসটাকে একটু ভালো করে সাজুগুজু করায় এখানে রেখে দিই। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা অঙ্ক করতে করতে দেখবো এটা আসলে আমরা কিভাবে ইউটিলাইজ করতেছি। সো প্রথমে একটা অঙ্ক দেখা যাক, এখানে কি করছে দেখো। অঙ্ক ছিল সেক স্কোয়ার থিটার, তার সাথে যোগ হচ্ছে ট্যান স্কোয়ার থিটা। ভালো কথা, কই থেকে সূত্র তুলে নিয়ে আসছে কোসেক থিটার মান বের করেন। এখানে গ নাম্বার অপশন ছিল একটা, গ নাম্বার অপশন হচ্ছে আমার, আচ্ছা হোক সমস্যা নেই। আচ্ছা, সো এই হচ্ছে অঙ্কটা। আমি কি করব, আমার কোনো আইডিয়া নাই। আমি আলটিমেট আইডিয়া হচ্ছে সেক আর ট্যান থেকে আমাকে কোসেকে যাইতে হবে। এটা হচ্ছে আমার আলটিমেট আইডিয়া। তো আমি একটু চিন্তা করি যে আসলে সেক থেকে আর ট্যান থেকে কোসেকে যাওয়ার উপায় কি। সেক থেকে যদি আমি ট্যানে আসি,
আর ট্যান থেকে কট দিয়ে কোসেকে আমি চলে যেতে পারবো। তার মানে আইডিয়াটা হচ্ছে এরকম, আমার ফার্স্টে যে সেকটা আছে সেটাকে আমি ট্যানে বানাবো, সেক থেকে ট্যান, তাহলে দুইটা হয়ে যাবে ট্যান। এই ট্যান থেকে ফার্স্টে কটে যাব, কট থেকে আমি কোসেকে যাব, তাহলে এই রাস্তাটা ফলো করলে আমি কিন্তু কোসেকে আসতে পারবো। সো আইডিয়া বুঝছো কিভাবে আমরা অঙ্কটা করবো? সো এই আইডিয়া বুঝলে আমরা এখন অঙ্কটাতে ধারের কাছে যাইতে পারি। ফার্স্টে সেক স্কোয়ার থিটা আছে, সেক স্কোয়ার থিটাকে কি লিখবো? ফার্স্ট আমি লিখি সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা, এর মান হচ্ছে 3। আমার টার্গেট খুবই সিম্পল, ফার্স্টে সেক স্কোয়ারকে ট্যানে নিয়ে যাও, টেনে টুনে ট্যান বানাবো। সেক স্কোয়ার থিটা হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আবার এখানেও একটা ট্যান স্কোয়ার থিটা আছে, ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 3। তাহলে আমার কি হইতেছে দেখো, 1 প্লাস 2 ট্যান স্কোয়ার থিটা, এর মান হচ্ছে 3, 1 আর এটা কাটা যায়, কাটলে এখানে থাকে হচ্ছে 2। ঠিক আছে, তাহলে ট্যান স্কোয়ার থিটার মান চলে আসতেছে কত? ট্যান স্কোয়ার থিটার মান চলে আসতেছে 1। এখন দেখি ট্যান স্কোয়ার থিটা আসলে তারপর কই যেতে হবে? কটে, কট স্কোয়ার থিটা। তো ট্যান স্কোয়ারকে উল্টায় দাও, তাহলে হয়ে যায় কট স্কোয়ার থিটা, কট স্কোয়ার থিটার মান আসবে 1। আর কট স্কোয়ার থিটা থেকে কোসেকে যাওয়ার সূত্র কি? 5 নম্বর সূত্রটা। এটা কি? কোসেক স্কোয়ার থিটা হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা, তাহলে কট স্কোয়ারকে কি লেখা যায়? কোসেক স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, তাহলে এই কট স্কোয়ার থিটাকে আমরা লিখবো হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু 1। তাহলে কোসেক স্কোয়ার থিটার মান কি পাবো? 2। এই 2টা হচ্ছে আমি এখন যদি রুট করে দিই তাহলে পেয়ে যাব কোসেক থিটার মান। কোসেক থিটার মান চলে আসতেছে আমার √2। এই হচ্ছে অঙ্ক। এটা হচ্ছে হালাল নিয়ম, তুমি হালাল নিয়মে এই অঙ্কটা কিভাবে করতে পারো, এটা হচ্ছে হালাল টেকনিক। সো এটা একটা হারাম টেকনিক আছে। সো আমি এই হালাল এই টেকনিকটা কেন দেখাইলাম? এই টেকনিকটা দেখাইলাম হইতাছে তোমার এই সাইকেলটা যাতে তুমি খুব সহজে মনে রাখতে পারো, কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে যাইতেছো রিটেন অঙ্কের জন্য। এই সাইকেলটা মনে রাখলে সবকিছু তুমি তুড়ি মেরে বুঝে যাবা। ওকে, এটা হচ্ছে আমাদের হালাল পদ্ধতি। এখন আমরা একটা হারাম পদ্ধতি শিখবো। হারাম পদ্ধতি কি জিনিস? আমরা এটাকে ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করা শিখবো। ক্যালকুলেটরের মাধ্যমে এই জিনিসটাকে আমরা একটু সলভ করি। দেখো এইখানে থিটা, এই কোসেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, এটার মান বলছে হচ্ছে কত? এটার মান বলছে হচ্ছে আমাদের 3। ভালো কথা। আচ্ছা, সো আমরা এক কাজ করব, আমরা এই জিনিসটাকে একটু ক্যালকুলেটরে তুলবো, বাট তোলার ক্ষেত্রে থিটাকে আমরা এক্স ধরে নিই। তোলার ক্ষেত্রে থিটাকে আমরা কি ধরে নিব? থিটাকে আমরা ধরে নিব হচ্ছে এক্স। এক্স আর থিটাকে আমরা একই ধরে নিই, কারণ ক্যালকুলেটরে থিটা ডিরেক্টলি প্রেস করা যায় না, বাট এক্সটাকে ডিরেক্টলি প্রেস করা যায়। সো প্রথমে অঙ্কটাকে তুলি। প্রথমে আছে সেক স্কোয়ার থিটা, আমরা লিখলাম 1 ডিভাইডেড বাই কজ এক্স তার স্কোয়ার, মানে বুঝছো তো, সেক স্কোয়ার থিটা লিখে ফেলছি। তারপরে আমরা যোগ দেই ট্যান স্কোয়ার থিটা, তাহলে ট্যান এক্স এর স্কোয়ার, এটা। তাহলে এটা হচ্ছে সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা। এই জিনিসটার মান কত বলছে? ওরা বলছে 3। তাহলে আমরা এই যে আলফা চেপে ইকুয়াল চাপ দিব, এখানে একটা ইকুয়াল চিহ্ন আছে, আলফা চেপে ইকুয়াল চাপ দিব, দিয়ে প্রেস করলাম 3 করে। যদি আমি ইকুয়াল দিই, ইকুয়াল দিলে হবে না, দিতে হবে কি, এটাকে সলভ করতে হবে। তাহলে শিফট চেপে আবার ওই চিহ্নটা চাপ দিব। তাহলে দেখো এখানে এক্স এর হিবিজিবি কিছু একটা মান বলে, মান নিয়ে কোনো টেনশন খাইও না, তুমি একটা প্রেস করে দাও। এখন এই ক্যালকুলেটর এটাকে একটু সলভ করবে, একটু সময় নেয়, সমস্যা নেই। সময় নিয়ে ওই কিছু একটা মান টান হাবিজাবি বের করে দিছে, অনেক ভয়ানক মান বের করছে, এত ভয়ানক মান যদিও না, বাট হোয়াট এভার। আমি আরেকবার হচ্ছে সলভ করে দেখি কি আছে জীবনে। ধরো হচ্ছে 30 ডিগ্রি কিছু একটা দিয়ে শুরু করি, ওকে বলি এর আশেপাশে চিন্তা করে দেখো। এইটার মান হচ্ছে দেখি কত আসে। ও দেখছে এখন মোটামুটি সে ঠিকঠাক দিছে, 45 ডিগ্রি বলছে। ভালো কথা, ভালো কথা, খুবই সমস্যা নেই। এখন এটার মান যদি 45 হয়, তুমি যদি বাদ দাও, কেসে দাও, অ্যান্সারে কিন্তু এই 45টা সেভ হয়ে থাকে, অ্যান্সারে 45টা সেভ হয়ে থাকে। বাট অ্যান্সার জিনিসটা বারবার চেঞ্জ হইতে থাকে, ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হইতে থাকে। অঙ্ক আরেকটু করছো, এটা হারায় যাবে 45টা। সো আমরা যেটা করি, এটাকে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিই। যেমন আমি আপাতত এক্স এর মধ্যে রাখবো, তো আমি এক্স লিখে ক্যালক প্রেস করব, ক্যালক প্রেস করে অ্যান্সার দিব, দি ইকুয়াল দিব। ইকুয়াল দিলে এখন তুমি সারা জীবন হাবিজাবি কত অঙ্ক করো আর না করো, এক্স এর মধ্যে সারা জীবন 45ই সেভ হয়ে থাকবে। ঠিক আছে, সো এখন আমার টার্গেট হচ্ছে কোসেক থিটার মান বের করা। কোসেক থিটা মানে কি? 1 ডিভাইড বাই সাইন থিটা, 1 ডিভাইড বাই সাইন থিটা লিখলাম, ইকুয়াল দিলাম, আমার √2 চলে আসছে। হারাম পদ্ধতি, অঙ্ক টঙ্ক না করেও আমরা তুড়ি মেরে অঙ্ক সলভ করতে পারি। সো এই হচ্ছে ব্যাপার স্যাপার। আমি আবারও বলতেছি, ফার্স্টে এই পুরো জিনিসটা তুলবা, তুলে সলভ করলে একটা এক্স এর মান পাবা বা থিটার মান পাবা, থিটার মানটা জাস্ট এখানে বসাই দিলে অঙ্ক শেষ।